মেশো তো সবসময় চেয়েছিল আমরা চোখের সামনে থাকি, তাহলে হঠাৎ করে এমন একজন। বাবা মা তো কত কি ভাবেন, তা বলে সবটা কি সেরকম হয়? হয় না মা। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তোর বিয়েটাই দেখ না কেমন হঠাৎ করে হয়ে গেল। আমরা কি ভেবেছিলাম, জানতাম যে এত বড় বাড়িতে তোর বিয়ে হবে? হলো তো, তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে কত ভালোবাসে। আর তাছাড়া শোভন ভালো ছেলে, বিদেশে বড় চাকরি করে। ওর বাবা সমীরণ দা খুব সজ্জন ব্যক্তি। উনি নিজে যেচে অনুষ্কাকে ওদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাইলেন। শোভনও বিদেশে চলে যাবে, তার আগে বিয়েটা করে যেতে চাইছে। তুই দেখিস, শোভন নিশ্চয়ই অনুষ্কাকে খুব সুখে রাখবে, মেয়ে ভালো থাকবে। বাবা মা হিসেবে আমাদের এর চাইতে বেশি আর কি বা চাইবার আছে বল মা? আর অনুষ্কা, তোমরা একবারও জিজ্ঞাসা করেছো ওকে ও কি চায়? আদেও এই বিয়েটা করেও ভালো থাকবে কিনা জানতে চেয়েছো তোমরা? হ্যাঁ পিহু, তোর মেশো অনুষ্কাকে জিজ্ঞেস করেছিলেন আর অনুষ্কা নিজে বিয়েটা করতে রাজি হয়েছে। না, এটা হতে পারে না মাসি, কোথাও একটা ভুল হচ্ছে। আমি তোমাকে বলছি কোথাও একটা ভুল হচ্ছে। আমি আমার বোনকে ছোটবেলা থেকে চিনি। তোমরা ওর মনের কথা নাই বুঝতে পারো, কিন্তু আমি জানি ওর চোখ দেখলে আমি বুঝে যাই ও কি চায়। ওই বিয়ে ঠিক আছে, আমি অনুষ্কার মুখ থেকে শুনতে চাই ও কি চায়। এই অনুষ্কা, তুই আমাকে বল, তুই এই বিয়েটা করতে চাস? এই নতুন বছরে আমি একটা নতুন চাকরি বা ব্যবসার আপ্রাণ চেষ্টা করবো অনুষ্কা। আর তারপর সেটা কোনো একটা হিললে হলেই তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব। সমীরণ যদি ইউনিয়নের ওই 10 লাখ টাকাটা না দিত, তাহলে চুরির বদনাম মাথায় নিয়ে আমাকে এই পৃথিবী ছাড়তে হতো। চুপ করে থাকিস না অনুষ্কা, আমাকে প্লিজ বল তুই কি এই বিয়েটা করতে চাস? হ্যাঁ দি ভাই, আমি এই বিয়েটা করতে চাই। ডিল ইজ ফাইনাল। সবার আগে গুড নিউজটা বৌদিকে দিতে হবে। কাল যে কথাটা বলতে পারিনি, আজকে বলবোই। क्या हुआ तेरा वादा। তুই সত্যি বলছিস অনুষ্কা? তুই মন থেকে এই বিয়েতে মত দিয়েছিস? তোর অন্য কোনো? না দি ভাই, মা ঠিক বলেছে। বাবা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি এই বিয়েটা করতে চাই কি। আমি নিজে মত দিয়েছি এই বিয়েতে। আমি এই বিয়েটা করতে চাই। ও পিহু, ও মা, কত দূর থেকে এসছিস, একটু শান্ত হয়ে বস না, একটু বিশ্রাম নে না মা। জানিস আমি খুব খুশি হয়েছি তুই একদিন আগে চলে এসেছিস। বাড়িটা কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছিল, এইবারে বিয়ে বাড়ি মনে হবে। তুই একাই সবাইকে একেবারে মাতিয়ে রাখবি। বড় মেয়ে ছোট মেয়ের বিয়েতে আসবে না তাই কখনো হয়? তাছাড়া কত দায়িত্ব। তোর মেশো আর আমি একা পারি? তোকেই তো সামলাতে হবে। আমার একা একা পাগল পাগল লাগছিল। দুই বোন গল্প করো। আমি যাই, আমি একটু খাবার নিয়ে আসি। হ্যাঁ, আসি মা। তাহলে তুই খুব খুশি এই বিয়েতে, তাই তো? ও মা, খুশি হব না কেন? বিয়ে বলে কথা, প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়েটা একটা স্বপ্ন, জানিস তো দি ভাই। গুড। আর ঋতিক, ওর কি হবে?
তুই আর যাকে ইচ্ছে মিথ্যে কথা বল অনুষ্কা, তোর দিভাইয়ের চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। আমি জানি তুই ঋত্বিককে ভালোবাসিস। ঋত্বিককে ভালোবেসে তুই কি করে অন্য কাউকে হাসি মুখে বিয়ে করতে পারিস অনুষ্কা? আজকে এটা দিয়ে আমি তোমাকে প্রপোজ করব অনুষ্কা। কিন্তু বৌদি কেন ফোনটা তুলছে না? উফ, কি যে করে না। দা ভাইকে একটা ফোন করে দেখবো। হ্যাঁ, দা ভাইকে ফোন করলেই তো বোঝা যাবে ওরা কোথায় আছে। হ্যাঁ ভবেশ বাবু, বলছিলাম সমস্ত মেলসগুলো আপনি রিচেক করে নিয়েছেন তো? ওকে গুড, আই ডোন্ট ওয়ান্ট এনি মিস্টেক্স। আর আমি কাউকে ভরসাও করি না। আমি রাখছি। হ্যাঁ মিস বৃষ্টি বাড়ি, আপনি মিসেস সেন, খবরদার! আমি কিন্তু বলে দিচ্ছি, আপনি ডায়েরিটা পড়বেন না মিসেস। আপনি আমার কথা কি করছেন আপনি? এখন থেকে আপনার ছবি দেওয়া আর আপনার নাম লেখা জিনিসগুলো আপনার, আর বাকি জিনিসগুলো আমার। আপনি আমার কোনো জিনিসে হাত দেবেন না, আর আমি আপনার কোনো জিনিসে হাত দেব না। আপনি আমার অভ্যেস হয়ে উঠেছেন মিস বৃষ্টি বাড়ি। আমি কোনোদিনও ভাবিনি যে এই ঘরে আমি কাউকে টলারেট করতে পারতাম না। আজ সেই ঘরেই আমার একা লাগবে। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। মিস বৃষ্টি বাড়ি, আপনি? অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুঝেই তাকে ডাকছি আবার। চুপ করে আছিস কেন বল? ঠিক বলছি আমি, তাই তো? তুই এখনো ঋত্বিককে ভালোবাসিস? মানুষ যাকে ভালোবাসে তার সাথে যে বিয়ে হবে, এমন সৌভাগ্য কি সবার আছে দিভাই? তুইও তো টুবাইদাকে ভালোবাসতি। তুই বলতে না তোর জীবনে তুই টুবাইদার জায়গা আর কাউকে দিতে পারবি না। তুইও তো জিজুকে বিয়ে করেছিস। কেন করেছিস দিভাই? আমার পরিস্থিতি আলাদা ছিল অনুষ্কা, তুই ভালো করে জানিস। সবার চাপে পড়ে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম। আর তাছাড়া না না, এখনই অনুষ্কাকে বলা যাবে না যে মিস্টার সেনি আসলে টুবাইদা। তার মানে তুই মানছিস তো এই বিয়েটা তুই চাপে পড়ে করছিস? নিজের ভালোবাসাকে ছেড়ে একটা অচেনা মানুষকে বিয়ে করছিস তুই? না, তোর সাথে টুবাইদার যেমন এক হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, সেইভাবে ঋত্বিকের সাথে আমারও কোনো ভবিষ্যৎ নেই। তাছাড়া ঋত্বিক এই সম্পর্ক, ভালোবাসার এসব কিছু বোঝে না দিভাই। ঋত্বিক তো এখনো কিছু করে না, ও বেকার। শোভন তার থেকে অনেক যোগ্য দিভাই। এত কম বয়সেও নিজের পায়ে দাঁড়িয়েছে, অনেক বড় পোস্টে কাজ করে শোভন, ইউএসএতে থাকে। আমার দেশ বিদেশে নিয়ে ঘুরে বেড়াবে দিভাই।